जब पहली नजर उस काबे पे जाएंगे, जब पहली नजर उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल झोंक सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा, दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मायों से नहीं घूमा अल्लाह की रहमत से, मायों से नहीं घूमा अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से, ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, अल्लाह 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 मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, रमजान मुबारक में वो सामने काबे में, रमजान मुबारक में वो सामने काबे में, वो सामने काबे में इफ्तार कराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे
मुझको बुलाएगा अल्लाह আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের চাচাতো ভাই রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে এসেছে ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল-আকসা ফালাম্মা যখন দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায় মসজিদে আকসা কামা ইসাল্লি আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা নবী ঘুরে দেখলেন ফালতাফাতা অতঃপর নবী আবার ঘুরে দেখলেন আমাদের নবী বলে ফাহিজা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মাহু নবী বলে আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন এবারে একটু আমাকে বলেন নবীরা যদি মরা নবী হলেন মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা সশরীরে আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে যদি মরাই হলে সশরীরে নবীর পিছনে আসলেন কি করে হাদিস শরীফের কিতাব মিশকাত শরীফ নফসি কিতাব 122 পৃষ্ঠা বাবুল জুমাওয়াত কেন ঝগড়া করেন ভাই কার ভিডিও দেখে সমাজে ফিতনা করছেন ভালো হয় খারাপ জিনিস আমার তিনটে ওয়াজের মধ্যে ভুল হলে আমার থেকে দূরে থাকেন আমার কষ্ট নাই নবীর সাথে শত্রুতা করছেন কে শিখিয়েছে আপনাকে কার কথায় নবীর সামনে বিয়াদবি করে ফেললেন কিতাব হাদিস শরীফের মিশকাত শরীফ আরবি অরিজিনাল কিতাব 122 পৃষ্ঠা বাবুল জুমা আল্লাহর রাসূল বলেছেন সাহাবাদের তুমি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে জুমার দিন বেশি বেশি দরুদ সাহাবারা বলে হুজুর বিআদি বাদা ওয়াফাতি বা বাদা মাফাতি হুজুর বাদা ওয়াফাতি বা বাদা মামাতি হুজুর আপনার ওয়াফাতের পরে ইন্তেকালের পরে নবী বললেন হ্যাঁ সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকাল হবেন হুজুর আপনার জিসিম শরীফ সুন্দর গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় কে জানাজা আদা করে দাফন করে দেব হুজুর আপনি তো মাটিতে মিশে যাবেন শুনতে পাবেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ আলামান উপরে আরদ মানে জমিন মাটির উপর আল্লাহ হারাম করেছেন কি হারাম তাকুলা খাওয়া কি খাওয়া জাসাদাল আম্বিয়া নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা হারাম করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ফা নবিয়ুল্লাহু হাইয়ুন আল্লাহ নবীরা হলেন জিন্দা জোরে বলে জোরে বলা গেল না ইরজাক আল্লাহ পাক তাদের রিজিকও দিয়ে থাকেন জোরে বলো কিতাব হাদিস শরীফের কিতাব নাসাই শরীফ সিয়াসতের কিতাব আল্লাহর রাসূল যখন মিরাজে রাতে যাচ্ছেন মুসলিম শরীফে আছে ভিন্ন আলফাজ আমি নাসাই শরীফ থেকে قال اتيت ليله السريه بعلى موسى عليه السلام عند كثيب الاحمر মিরাজে রাতে আল্লাহর রাসূল যখন যাচ্ছিলেন কাসিবুল আহমদ লাল রঙের বালুকা যুক্ত উঁচু ঢিপি মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে আমাদের নবী বলে ওহুয়া কাইমুন ইসাল্লি ফি কবরি আমি মুসা নবীকে দেখলাম উনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন বলবেন না মুসা নবী যদি মরা নবী হলেন আমাদের নবী বলছে কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে মরা লোক দাঁড়াবে কি করে নামাজ অনেক পড়ে তার মানে নবীরা কবরে জিন্দা জোরে বলা গেল না সেই নবীর মহব্বতে এসেছেন সেই নবীর ভালোবাসায় ঈমানকে মজবুত করে কে মানে না মানে বলতে পারবো না আমি মানি এই ঈমান করে যেমন মানা সাহাবারা মেনেছেন এমনি সাহাবাদের সামনে আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে সাহাবাদের শান
যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না। বললো ফি আসহাবি, আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। অন্য রিওয়ায়াতে এসেছে আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারা নয়। জোরে বলেন বিআইতিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? মানার মতো মেরে যে আমার রাসূলের সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের চাচাতো ভাই, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ওনার আম্মার নাম ছিল সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। ও জবাকে, ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও নবী আপনি নিচয় নামবেন না, আপনি নিচেতে যাবেন না। আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ নবী জাবালে নূরের উপরে চলে গেলেন, গারে হেরায় চলে গেলেন। আম্মা জান হাসানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে আল্লাহ নবীকে জাবালে নূরের মাথা থেকে খাদ্যখানা পৌঁছে দিলেন, খাবারখানা আগিয়ে দিলেন। ও জমাকে, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল আমার হাবিবকে গিয়ে বললেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা পৌঁছে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাও আমার হাবিবকে বলো আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি। স্বয়ং আল্লাহ আমাদের মাকে সালাম দিয়েছেন। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর যত আওলাদ সব মা খাদিজাতুল কুবরা থেকে। যত নবীর ছেলে খালি একজন আমাদের নবীর ছেলে হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালি এসেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহর রাসূল বলতেন, জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জুবাইর ইবনুল আওয়াম আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, তোমার ভঙ্গিমায় ফেরেশতা এসেছে। বলবেন না? হুজুর আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও জমাকে, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। দ্বিতীয় হিজরিতে মাত্র 313 জন সাহাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও জওয়ান, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মামা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জুবাইর, তুমি মাথায় হলদে পাগড়ি পরে বদরে এসেছো, আল্লাহ যত ফেরেশতা বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি, তোমার ভঙ্গিমায় ফেরেশতা নাজিল হয়েছে। যদি বলা গেল না, এত
আল্লাহর রব দবদবা ক্ষমতা দিয়েছেন, একা একদিকে অপর দিকে 1000, তারপরও জয়ী হয়ে যেতেন। উনি একা একদিকে অপর দিকে 1000-1000-এর সঙ্গে একা লড়াই করতেন। চলে বলা গেল না, কাফেররা খালি যুদ্ধের ময়দানে গিয়ে বলতেছে বললে বাগরিটা কই থাকলে একাই ময়দান ফাঁকা করে ফেলবে। আল্লাহ উনাকে এত ক্ষমতা দিয়েছেন, 1000-এর সাথে একা লড়াই করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মিশরে পাঠিয়েছিলেন, মিশর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরে পাঠালেন। মুসলমানদের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া, মুসলমানদের প্রথম হিজরত আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা নাজ্জাসী। মুসলমানরা কি নির্দ্বিধায় ধর্ম পালন করে, যে নাজ্জাসী বাদশা জানাজা আমাদের নবী পড়েছে, বলো সুবহানাল্লাহ। মক্কা শরীফে কাফের বেদিন বেঈমানগুলো গোল টেবিল করছে, মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে, ওরা বিনা বাধাতে আবিসিনিয়ায় গিয়ে দিন পালন করছে। তাহলে ওদের করে যে কোনো উপায়ে মক্কা শরীফে ফিরিয়ে আনতে হবে। নাজ্জাসী বাদশা বন্ধু সম্পর্ক ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হবার আগে সবাই মিলে আলোচনা করে কিন্তু হাদিয়া মানে উপঢৌকন দিয়ে আমর ইবনুল আসকে আবিসিনিয়ায় পাঠিয়ে দেয়া হলো। যাও নাজ্জাসী বাদশাকে সম্মানিত করে উপঢৌকনগুলি দিয়ে ওনাকে বলবে ওদের যেন ফিরিয়ে দেয়। চলে গেলে নাজ্জাসী বাদশাকে উপঢৌকনগুলি দিলেন, কথোপকথনের মধ্যে বললেন আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, তারা বাপদাদা ধর্ম ছেড়ে নতুন ধর্ম, তারা আপনার এই দেশে আবিসিনিয়ায় এসে অবস্থান করে, ওদের আপনি ফিরিয়ে দেন, ওদের আপনি ফিরিয়ে দেন, আপনি ওদের মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা কথা শুনে সাহাবাদের ডাকলেন, দিন সম্পর্কে শুনলেন, আল্লাহ পাক মনটাকে নরম করে দিলেন। নাজ্জাসী বাদশা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এদের বিরুদ্ধে আমার কাছে পিতা দিকে এসেছো, এই তোমার মাল ধরো, তোমার এই মাল আমি নেব না। তুমি এদের বিরুদ্ধে এসেছো, যাও তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না, এই মাল ধরো, তোমার মাল আমি নেব না, আর দ্বিতীয়বার এদের বিরুদ্ধে আমার কাছে বলতে আসবে না। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতো একজন শিক্ষিত ছেলে এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তুমি গেলে না, সত্য ধর্ম এখনো কবুল করলে না। ওই কথাটা ওনার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছিল, ওটা উনি নিয়ে ঘুরছেন। 8ম হিজরিতে সহ্য হলো না, ছিটকে বার হয়ে গেলেন মদিনা শরীফে মুসলমান হতে। রাস্তায় কিছুটা গিয়ে দেখা হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধে খালি নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি 150 বেশি, একটা তো হারেন না, প্রত্যেকটা আল্লাহ পাক ওনাকে জয়ী করেছেন। জোরে বলা গেল না। হযরত খালিদ বিন ওয়ালিদ 8ম হিজরিতে ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঞ্চা বিবিকে বলছে, দেখো তো শরীরে এমন কোন জায়গা আছে কি, দেখো যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। আহা, বিবি গোটা শরীরটা দেখে দেখে বলছেন, শরীরে এমন কোন জায়গা না যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। ঝরঝর করে কেঁদে ফেললেন, গোটা শরীরটাই তলোয়ার আর তীরের দাগ, শহীদ হলাম না। দিনের জন্য গোটা শরীরে তলোয়ারের আঘাত আর তীরের দাগ, শহীদ হলাম। ওনার বিবি বলছে, কেন মন খারাপ করে, আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। ধরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন
রাদিয়াল্লাহু তাআলা তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা কানাতির রাদিয়াল্লাহু তাআলা তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা কানাতির তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আল্লাহ আল্লাহ তলোয়ার করেছে, তুমি আমার কার কাছে হারবে? তুমি যে সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলা গেল না? অষ্টম হিজরি মুসলমান হয়েছেন ওই বছরে নবী পাঠিয়েছেন জঙ্গে মুতা বা মওতার যুদ্ধ। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে, ওনাদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ, আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000। 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যাকে নিয়ে আমাদের নবী তায়েফে গিয়েছেন, 10 দিন ছিলেন। 2 নম্বর উনি শহীদ হলে বা কমজোর হলে 2 নম্বরে ঝান্ডা ধরবে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবীর নিজের চাচাতো ভাই। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবি। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, দলের মধ্যে থেকে তোমরা ঠিক করে কাউকে সেনাপতির দায়িত্ব দেবে। দলের মধ্যে কাউকে বেছে নেবে। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে, হেরাক্লিয়াস পরবর্তী সময় মুসলমান হয়েছে। চলে বলে হেরাক্কেল বাদশা মুসলমান হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হেরাক্কেল বাদশা চিঠি দিয়েছিল। চিঠি, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়, হুজুর মাথাতে বড় পেন হয়, পেন যন্ত্রণা। ওমর ফারুক চিঠিটা পেলে রাদিয়াল্লাহু আনহু একটা টুপি পাঠিয়েছিলেন। টুপি, কিতাব আছে ফুতুহুশ শাম বলে, কিতাব আছে ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে। এখন আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে এরা শিখেছে তাবিজ নাকি শিরক। তাবিজ পড়া এটা শিরক। শিরককারী কি বলে? শিরককারী বলে মুশরিক কাফের। আল্লামা রুহুল আমিন সাহেব কাফের, আল্লামা রুহুল আমিন কাফের বলে বলে নাউজুবিল্লাহ। বলে ইতনাগার মাহমুদ বখতিয়ার হুজুর কাফের, নাউজুবিল্লাহ বলে। জোরে বলে কানপুরি হামিদ জালালি হুজুর কাফের, নাউজুবিল্লাহ বলে। দাদা হুজুর কাফের, নাউজুবিল্লাহ বলে। 5 হুজুর কাফের, নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনারা তাবিজ দিয়েছেন না দেন? তাবিজ দেয়া যদি শিরক হয় আর উনি কাফের, নাউজুবিল্লাহ বলে। দেখছেন আপনাদের ছেলেগুলো কি শিখেছে, কি শিখেছে দেখে আপনি আবার কোথা থেকে নাজির হয়ে গেলেন। বসেন, পাশে চলে আসেন। সব কাবা শরীফের কাফেলাগুলো চলে আসছে। সেই ভাই চলে গেল, হ্যাঁ চলে আসেন সব আরাফার সাথী। আমার এবারে সব একসাথে হজ করেছে, আলহামদুলিল্লাহ। সব একসাথে হজ করলাম। আল্লাহ পাক সকলকে যাবত তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে তাবিজ শিরক। আস্তাগফিরুল্লাহ বললেন। দুটো, একটা হলো তাবিজ, একটা হলো তামিমা। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তাবিজ আর তামিমা দুটো এক না। তামিমা সম্পর্কে হাদিস শরীফে এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো সে শিরক করলো। তামিমা কি? গুগলে গিয়ে লিখবেন তামিমা কাকে বলে, দেখবেন পাথরের নুরি, কাঁকর পাথর, ছাল, চামড়া, পশুর চামড়া, কাঁকর, শিং,
এগুলিকে বরকত মনে করে শরীরে ঝোলানো হলো শিরক। এগুলিকে বরকত মনে করে শরীরে লটকানোটা হচ্ছে শিরক। তাবিজ শিরক। তাবিজ আওয়াজা ইয়াউফিজ থেকে তাবিজ, আওয়াজা ইয়াউফিজ থেকে তাবিজ বাবে তাফঈল। কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম নয় এমন কিছু লিখে শরীরের মধ্যে লটকানো, আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফের ওসিলা আমাকে সুস্থ করে দেন, এটাকে বলে তাবিজ। ওটা শিরক না। ভালো করার মাটি নিয়ত কিন্তু এটা হবে, নিয়ত এটা নয় যে তাবিজ আমাকে ভালো করবে, নাউজুবিল্লাহ। লটকে এই নিয়ত আল্লাহ পাকের ওসিলা আমাকে শিফা দেন, গুনাহ হবে না। তবে তাবিজ পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, জায়েজ পড়তে পারে, জায়েজ পড়তে পারে, ফরজ নয়, ওয়াজিব নয়। শাম বলে কিতাব এসেছে, তাফসিরে কবির বলে একটা কিতাব আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসিরে কবির লিখেছে। বিসমিল্লাহ তাফসির দেখলে পাবেন। হেরাকের বাদশা মাথায় যন্ত্রণা, ওমরে ফারুক একটা টুপি পাঠিয়েছেন, টুপি কিতাব এসেছে। এই টুপিটা মাথায় দিলে যন্ত্রণা ভালো, আর টুপিটা খুললে যন্ত্রণা শুরু। দেশের বাদশার মনে প্রশ্ন হলো টুপিতে আছে কি? টুপিটা মাথা থেকে খুলে, টুপিটাকে খুলে দেখে ভেতরে একটা কাগজ মোড়া, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হেরাকেল বাদশার টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে তাবিজ করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলা গেল না? শিরক করলেন। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আবার বলছি, তাবিজ পড়া কি ফরজ নয়, ওয়াজিব নয়, তবে জায়েজ। ফরজ নয়, ওয়াজিব নয়, তবে জায়েজ। সিয়াসিতার কিতাব আছে সুনানে আবু দাউদ শরীফ, 3893 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ সিয়াসিতার কিতাব। বিরক্ত লাগে? সিয়াসিতার কিতাব আবু দাউদ শরীফ 3893 নম্বর হাদিস। আন আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু আন আবিহি আন জাদ্দি, উনি ওনার আব্বা, উনি ওনার দাদু থেকে বর্ণনা। কি বলে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লিমুহুম মিনাল ফাজাই কালিমাত। আল্লাহর নবী বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত পাওয়ার জন্য আল্লাহর নবী একটা দোয়া শেখাতেন। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরুনি। এই দোয়াটা আমাদের নবী শেখাতেন সাহাবাদের। وكان عبد الله ابن عمرو رضي الله عنه উনি বলে يعلمهن من اكل من بني ومن لم يعقل كتبه فعلكه عليه। উনি বলে এই সন্তানদের এই দোয়াটা শিক্ষা দেন। উনি ওনার সন্তানদের যারা নাবালক ছিল, উনি ওই দোয়াটা লিখে তাদের গলায় লটকে দিতেন। জোরে বল। সাহাবী ওনার আওলাদের গলায় তাবিজ লিখে লটকাচ্ছে। শিরক করেছে? নাউজুবিল্লাহ বললেন না? জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। যারা এগুলি শিরক করছে তাদের দলের বড় নেতা নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী কিতাব লিখেছেন, কিতাবুত তাওহিজা আদ-দাওয়াত। এই কেড়ে দাও মুখটাকে, মুখ চেঁচিয়ে দাও। কেন মুখ দেখে? নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। যারা বলতে তাবিজ শিরক, ওনাদের দলের আলেম, আমাদের নয়। ওনারা কিতাব লিখেছেন, কিতাবুত তাওহিজাত আদ-দাওয়া। এই কিতাবে লিখেছে তাবিজ সম্পর্কে। উনি তাবিজের একটা বই লিখে দিয়েছেন, তাবিজের একটা বই লিখেছে। তাবিজ মেয়েদের পায়ের রানে বাঁধতে হবে, আর কত জায়গায় বাঁধতে হবে, উনি নিজেই লিখেছে। তিনটে ভিডিও দেখে হই হই করো না। আমি আবার বলছি, তাবিজ পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, তবে জায়েজ। কোনটা শিরক বলছো? ঘর বাঁচাতে পারবে তো? ঘর বাঁচাতে পারবে তো? তোমার দাদুটা কবরে চলে গেছে, তাবিজটাকে জায়েজ মনে করে ব্যবহার করে বলতে হবে তোমার দাদু কাফের হয়ে কবরে শুয়ে আছে। কত তোমার ঈমানের জোর সেদিন বুঝবো। তোমার দাদু তাবিজ
জায়েজ মনে করে ব্যবহার করে কবরে শুয়ে আছে। আমাকে দাঁড়িয়ে বলতে হবে তোমার দাদু কাফের, আমাকে ফতোয়া দিতে আসতে হবে তোমারটা ঠিক করো আগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। আমি আবার বলছি, ফরজ নয়, ওয়াজিব নয়, পড়তে পারে। নিয়ত এটা আল্লাহ এর রাসূল আমাকে শেফা দেন, গুনাহ হবে। নিয়ত এটা নয় ভাবিলে আমাকে ভালো করবে, ঈমান চলে যাবে। নিয়ত এটা আল্লাহ এর রাসূল আল্লাহ আমাকে শেফা দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এই তিনজন মুসলমান হবে 8ম হিজরি। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজন সাহাবা মুসলমান হয়ে গেলেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরত আমর ইবনুল আস নবীর কাছ থেকে হাতটা টেনে নিয়েছেন। ওহো, আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার মুসলমান হবে না? হুজুর বিয়াদি মাপ চাই, মুসলমান হব, তবে কথা দিতে হবে মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, আমার ইবনুল আস যে ব্যক্তি আল্লাহর দ্বীনের মধ্যে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ পাক তার জীবনের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলেন মুসলমান হয়ে গেল। যতদিন নবীর সোহবত পেয়েছেন, জীবন আমার নবীর দিকে চোখ তুলে দেখতে পারেন না লজ্জায়, অন্তরে দাগটা রয়ে গিয়েছে, জীবন নবীর দিকে তাকাতে পারেন। ওনাকে ওমরে ফারুক পাঠালেন কোথায়? মিশর। যিনি 11 হিজরিতে আর 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাত থেকে ছিনিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশরে গেলে বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর সৈন্য আরো কিছু পাঠান। 3500 সৈন্য নিয়ে গিয়েছিলেন। ওমর ফারুক চিঠিটা পেয়ে আরো 4000 সৈন্য দিলেন। প্রত্যেক 1000-এর সাথে একজন করে দায়িত্ব দিলেন। চিঠিতে লিখেছেন, এই 4 জন পাঠালাম, এই এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক লোকের সঙ্গে একা লড়াই করেছেন। জোরে বলা গেল না? জোরে বলা গেল না? হুজুর আমার মক্কা শরীফে আছেন, ও জমাকে কানেতে আওয়াজ এসে গেল, শব্দ পৌঁছে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেনে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা বার করে নিলেন। তলোয়ার খানা বার করে নিয়ে ও জমাকে দিওয়ানা হয়ে গেলেন। বিট্টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা? এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আমি নবী, আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আগে ইসলামের মধ্যে সর্বপ্রথম তোমার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না। তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলে প্রথম ইসলামের তলোয়ার উত্তোলনকারী। তিনি প্রকাশ্য সর্বপ্রথম তীরে তলোয়ার উঠিয়েছেন, উনি হলেন জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলা যাবে না? আরে মুবাশশিরা 10 জন জান্নাতের সার্টিফিকেট নবীর নাম ধরে দিয়েছেন। নবীর সব সাহাবারাই জান্নাতি। জোরে বলে। তারপরে প্রথম সারি 10 জন, এই 10 জনের মধ্যে উনি একজন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না? দিনের জন্য দেখে 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের হুঙ্কার দিয়েছে, এই তোদের ক্ষমতা থাকলে আটকে দেখাবি, ক্ষমতা থাকলে আটকে দেখাবি। 1 নম্বর সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা।
ওহুদে জমিনে গেলে এটা আমার মনে বসে আছে কতবার তারপরও এখনো ওহুদে দাঁড়ালে এখনো বুক ফেটে যায়। ওহ, আমার রাসূলের নিজের চাচা ৭০ জন সাহাবা ওহুদে শহীদ হয়েছে। ওহুদের গোটা মাটিটা হচ্ছে লাল, ওহুদ পাহাড়টা হচ্ছে লাল। আল্লাহর রাসূল তাবুক থেকে ফেরার সময় নবম হিজরি ওহুদের সামনে দাঁড়িয়ে নবী বলেছেন, নহিব্বুনা ওয়া ইউহিব্বুহুম, নহিব্বুনা ওয়া ইউহিব্বুহুম, আমরা ওহুদকে ভালোবাসি, ওহুদ আমাদের ভালোবাসে। জোরে বলা যাবে না? আমাদের নবী বলেছে ওহুদ আমরা ভালোবাসি, ওহুদ পাহাড় আমাদের ভালোবাসে। ৭০ জন সাহাবা, তার মধ্যে একজন আমার নবীর চাচা। সাহাবাদের জীবনে যদি পড়েন বুকটা ফেটে যাবে। চোখ তুলে, ঠোঁট কেটে, নাক কেটে, কান কেটে সব কাফেররা মালা গেঁথে ওহুদে গলায় দিয়ে লেজেছিল। বলুন নাউযুবিল্লাহ। নবী সাহাবাদের চেহারা শরীফের বিকৃত করে দিতেন। আহা, আমার নবীর নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো চিরে বুকটাকে ফাঁকা করে কলজে দুটোকে বার করে মদ দিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওহুদের সাহাবাদের জীবনে বলা যায় না বুকটা ফেটে যায়। ওই জমিনটায় দাঁড়াবেন, অন্তর যতই শক্ত, নিজের অজান্তে কখন যে চোখ থেকে পানি টপকাবে নিজে বুঝতে পারবেন, নিজে যে কখন কেঁদে ফেলবে বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম, কবরটা জিয়ারত করে আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ২ নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব বলে একটা বাব আছে বুখারী শরীফে, সিয়াসতের কিতাবে পাবেন। নবী বলে লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। জোরে বলেন। তারপরও আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, নাই? পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। কাদিয়ান থেকে একটা কাফের বেরিয়েছিল, কাফের। ওকে যে কাফের বলতে সন্দেহ করবে সেও কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাতের রাইট মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, যে নিজেকে নবী বলেছিল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী যখন বলছেন আনা খাতামান নবিয়্যিন, আমি শেষ, লা বাদি নবিয়্যা, আমার পরে আর নবী হবে না, তারপরও নিজেকে নবী বলেছিল। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হলেন আখিরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমাদের নবী হচ্ছেন খাতমে নবুয়াত। জোরে বলে মির্জা গোলাম শয়তান কাদিয়ানী টয়লেট খেতে খেতে মরেছিল, নবী বলে নিজেকে দাবি করেছে। বলুন নাউযুবিল্লাহ। উম্মতের ঈমান কিভাবে ধ্বংস করা হচ্ছে। পাকিস্তানে নাকি বার হয় ইমাম মেহেদী, নাউযুবিল্লাহ বলে। গত কদিন ধরে নেটে বড়টা ঘুরছে, বাংলাদেশের কিছু আলেম আবার ওনাকে সাপোর্ট করছে। আমি তো অবাক হয়ে যাই, কিছু কিছু বক্তা দেখে সাপোর্ট করছে। নাকি মীর না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইমাম মেহেদীর নাকটা একটু শিং হবে আর কপালটা প্রশস্ত হবে, চওড়া। ওই কাসিম কি নাম বলে, কাসিম, মোহাম্মদ কাসিম, ওনার নাকটা শিং আর কপাল চওড়া, ওটা ইমাম মেহেদী। দাঁড়িয়ে প্যান্ট আর শার্ট পরে, আস্তাগফিরুল্লাহ বলে। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার ইমাম, উনি দানি চাচা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কি দেখেছেন? ইমাম মাহদী হয়েছে মুহাম্মদ কাসিম, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে হচ্ছে বলে ইমাম মাহদী। উম্মতের ইমাম, ইমানটা কিভাবে ধ্বংস করা হচ্ছে। আল্লাহ রাসূল ইমাম মাহদী যিনি হবেন, অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। ধরে বলে ইমাম মাহদী আমি নবী আমার নামে ওনার নাম হবে। ধরে বলে ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে। ধরে বলো ওনার জন্মটা পাকিস্তান না, ওনার জন্ম হবে মদিনা শরীফ। অন্য বর্ণনায় ওনার জন্ম হবে কুফা।
তওয়াফ করবে, এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ আর হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ, ইনি আল্লাহর খলিফা মাহদি। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 8, কোন বর্ণনায় 9 বছর উনি গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা হয়ে খেলাফত চালাবেন। বলে বলবেন না, এত বরকত আল্লাহ দেবে আর উনি এত দান করবেন, স্বাভাবিকভাবে ইন্তেকাল হবে। ওনার পিছনে নামাজ পড়বেন হযরত ঈসা আলাইহিস সালাম। উনি এবার আসবেন নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। বলে বলেন, আল্লাহ ওনাকে আসমানে উঠিয়ে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। দাজ্জাল, কাফের, জাহান্নামী, জাহান্নামার কীট দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম কতল করে জাহান্নামায় পাঠাবে। দাজ্জালের সাথে হবে 70,000 ইহুদি। ওই যে ইসরায়েলের কাফেরগুলোকে দেখছেন, ওই 70,000 ইহুদি হবে দাজ্জালের সাথে। দাজ্জাল ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামায় পাঠাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন কাবা শরীফ তওয়াফরত অবস্থায় কাফেরদের হুমকা দেয়, তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, ক্ষমতা থাকলে আটকে দেখাবি। যেটা বললেন না, এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছে, কম কষ্ট সাহাবাদের দেয়। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। যাতে জুবাইর ইবনে আওয়াম হুজুরের চাচা ছিল কাফের, 15 বছরে মুসলমান। হুজুরকে খাজুর কাঁধে পাটিতে জড়িয়ে দিল। ও জবানকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা খাজুর কাঁধে পাতা তৈরি চাটাই দে, শরীরখানা জড়িয়ে দে, দড়ি দিয়ে বেঁধে দে, আগুন ধরিয়ে দিল। আগুনটা জ্বলে জ্বলে আরেক দিক থেকে আরেকটা দিকে পৌঁছে গেল। শরীরের চামড়াখানা পুড়ে পুড়ে খসে খসে পড়ে যায়, গোশতখানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াখানা লাঞ্চে চলে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। চাচা কাফে দাঁড়িয়ে গেল, চাচা কাফে দাঁড়িয়ে গেল। হে যুবক, আল্লাহকে বলে না, কলেমা খানা ছেড়ে দে, নবীকে বলে না, ইসলাম খানা ছেড়ে দে। নবী মানা কাকে বলে? নবী মানা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান কারা এনেছে, এমনি আল্লাহ পাক জিকির করেন না, আমিনু কামা আমানাল্লাহ। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খসা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে, নালসে লাঞ্চে ধোঁয়া ঢোকা অবস্থায় হুজুর আমার জানিয়ে দিয়ে, ও চাচা, আমি জুবাইরকে যদি জানে মেনে না, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীরের চামড়া পুড়ে খসে খসে পড়ছে। আহা, খাজুর গাছের পাটি ডালায় দিয়ে জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছিল। ও চামড়া খসে খসে পরে গোশত সিদ্ধ হয়েছে। চাচা বলছে দিন ছেড়ে দে, তখনও বলছে চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। এটার নাম হলো মানা, এটার নাম মুহাব্বত। দুঃখের কথা, লজ্জার কথা, শরমের কথা, কষ্টের কথা কাকে বলবে? শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। বলছি না ভুল বলছি? এলাকায় খারাপ মানুষ কেউ আছে। শুক্রবারে গেলে মনে হয় না। এলাকা সুদে ডুবে গেছে, সুদে ডুবে গেছে, ডুবে গেছে। বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে। এই লজ্জার কথা, দুঃখের কথা কাকে বলবেন আপনি? দেখছেন না দোয়া কবুল হচ্ছে না, হবে কি করে? দোয়া কবুলের অবস্থা রেখেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধনী ধনী মানুষ ব্যাংকে গেলে 9% ইন্টারেস্টে সুদে ইন্টারেস্ট দেবে, আমাকে 5% দিবে এলে টাকা দেয়। ধনী ধনী মানুষ এই হিসাবে সুদে টাকা খাটায়। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে।
সমাজ জঘন্য কর্মের মধ্যে ছেয়ে গেছে। পাঁচজন তাস খেলে তো দেখছে হচ্ছেটা কি, ঠিক বলছে না ভুল বলছে? সমাজে পাঁচজন তাস খেলে, তাস ঘটছেটা কি? এখন আমার যুবকগুলো বাজারে যায় না, সফটওয়্যার মার হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক হয়েছে। সফটওয়্যারে তাস খেলে জিতলে ওই জিতার কারণে ব্যাংকে টাকা ঢোকে। যদি বলা গেল না, সমাজ ধ্বংস করে ফেলেছে। সমাজ লটারিতে ছেয়ে গেছে। লটারি লটারি মুরব্বী বাপ নারী সাদা হয়ে গেছে। জিজ্ঞাসা করে আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই বাজারটাই চায়ের দোকান 3টে, ওই বাজারে লটারির দোকান 6টা। মানে চাহিদা ভালোই আছে। আস্তাগফিরুল্লাহ বলেন, ঠিক বলছে না ভুল বলছে? কষ্ট নিলে কে বলবে? বলে ছেলেগুলো ভালো হবে কি করে না বললে? ভালো হয়, আল্লাহকে ভয় করে। আপনাদের এই ওমান জামালপাড়া বলে এই এলাকায় বেশিরভাগ কাজ কি করে ছেলেগুলো? রঙের কাজ, রং, রাজমিস্ত্রি। 5 তলা বিল্ডিং হচ্ছে, বাইরে 5 দিয়ে ভাড়া করে 5 তলা বিল্ডিং এর প্লাস্টার হবে। মাচা করেছে, 5 ফেরে কোমর একটা দড়ি বেঁধে উপরে বেঁধে রেখেছে, পাটা সিজ করে দড়িতে ঝুলবে বলে। ঠিক না? 5 তলা বিল্ডিং প্লাস্টার চলছে। বেলা 12টার সময় মাথার ঘামটা গড়িয়ে গড়িয়ে পায়ের নখে পড়ছে, বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। কিছু কিছু ছেলে রোজার সময়ও বাইরে দাঁড়িয়ে রোদে প্লাস্টার করে না। কেন ভাই? দুটো পয়সার জন্য। হারাম না হালাল? বুক ফেটে গেছে ইনকাম করতে। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে দুটো পয়সা দিলে, টাকায় বরকত দিলে, ওই টাকাগুলো আমাদের বাড়ির ছেলেগুলো বিকালে বসে বসে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? জোর করে বলি ফিরে আসে না, যাদের কোনো গল্প না, না যাদের কোনো গল্প না। সমাজে 16 আনা কবরস্থানে গিয়ে দেখে বংশের মুরব্বীগুলি কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের পাঁচগুলি আবার ভেঙে ভেঙে ঢুকে গেছে। দেখে আসে পানি হলে কবরটার ভেতরে পানি জমে। ঠিক বলছে না ভুল বলছে? আবার আমাদের সমাজের কিছু কিছু কবরস্থানে কবর খুললে পানি ওঠে। জামালপাড়া এলাকায় হয় এটা। কবরস্থান কবরে হাঁটু বাড়াবার পানি উঠে যায়। কিছু কিছু গ্রামে উঁচু জায়গায় কবরস্থান হলে হয় না, কিছু কিছু জায়গায় হয়। পুকুর সাইডে থাকলে পানি চুয়ে চুয়ে আসে, ওই জায়গায় গিয়ে পানির উপরে গিয়ে লাশটা নামিয়ে দেয়। জানাজা হয়ে গেল, এটা ইসালে সব পেরেশানি হয়ে গেল। কাঁধে তুলে কবরস্থানে নিয়ে গিয়ে একজনকে দুজনকে বালতিতে কবরে নামিয়ে দেয়। তাড়াতাড়ি ছেটে ছেটে পানিগুলো ফেল, তারা পুরো করে পানি ফেলে 2-3 বস্তা বালু ফেলে নিচে বিছিয়ে তাড়াতাড়ি লাশ নামা। আবার পানি উঠছে, তারা পুরো করে লাশটা নামিয়ে মাটি মঞ্জিল করে চলে যাচ্ছে। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে, কে চেষ্টা যাবে? কেউ যাবে না। নিজে হাতে বাপ আর মায়ের লাশটা নামিয়েছে নিজে হাতে। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ব্যবসা বড়, বরকত নাই হবে কি করে? আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি দিয়ে আপনার আব্বা চাচারা 4 ভাই আর ফুপুরা 5 বোন, 4 আর 5 9 জনের ওই ছোট্ট গুমটি থেকে 9 জনের বিয়ে সাজিয়ে দিয়েছে। আল্লাহ বরকত দিয়েছে। আর ওই ছোট্ট গুমটি থেকে আপনার আব্বা চাচাদের 4 জনকে আলাদা আলাদা জায়গা কিনে ঘর দাদু করে দিয়ে গেছে। আপনার ব্যবসা বড়, বরকত নাই। কেন বলেন তো? আপনার দাদুর দোকানে যখন খুলতে থাকতো না, বসে বসে জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়তেন। আমাদের যুবক ভাইদের দোকানে খুলতেন না থাকলে অনেক গান চালিয়ে থাকে। বরকত হবে কোথা থেকে? ঠিক না ভুল বলছি? ছেলেগুলো দোকানে কাস্টমার না থাকলে মনে সিনেমা খোলে, নাটক খোলে, নোংরা নোংরা জিনিস চেয়ারে বসে বসে দেখছে। কাস্টমার নাই, টাইম যাবে কি করে? ও ফোন নিয়ে পারলেন বসে বসে দরুদ শরীফ পড়তে পারলেন না, সূরা ফাতিহা, কোরআন শরীফ, বরকত দেবেন কে?
খুশি হবেন কে? আল্লাহ। জোরে বলে মনটাকে ভালো করে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে সুবুদ্ধি দান। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। सुभान अल्लाह। अरे जोरे बोला गलो ना, बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর পাগল। জোরে বলে আর একটু জোরে বলবেন না, बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। रोज़ा के जो आका जन्नत का वो टुकड़ा है। रोज़ा के जो आका जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। আরেকটু জোরে বলা গেল না, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার দরজা, আমার কিসমত, আমার মাকাম আলা বুলंद পৌঁছে গেছে। কবে থেকে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। এই দিন থেকে আমার জবান, আমার ঠোঁটে, আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বলা গেল না, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। जोरे बोलो ना सुभान अल्लाह। नबी आंगुलेर इशाराয় চাঁদ ভাগ হয়ে গেছে। জোরে বলবেন না, महताब हुआ टुकड़े उंगली के इशारे से। महताब हुआ टुकड़े हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है
हमदर्द सुहाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে মারা যাব কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ আমি আপনি তাকাবো মনটা নামাজি হন ছেলেরা নামাজি হন মায়েরা মেয়েরা বোনেরা নামাজি হন as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি চলে বলবো বাইনাল আবদ বাইনাল তারকুস সালাত একটা মুমিন আর একটা কাফের দুজনের মধ্যে পার্থক্য একটা যেটা হচ্ছে নামাজ ছাড়া যাবে না নামাজি হয়ে যাবে এখন আমার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই এতদিন এই ছিল এখন আবার এমন হয়েছে কি খবর সহি হাদিস কোথা পেলে কি বল কি মনে মনে অনেক রকম কিছু আছে মনের থেকে মনের থেকে কঠিন মাছ ধরে জেগে চলছে ঝুলছে স্টেজে হুজুরটাকে দিয়ে মাইক কঠিন ব্যাপার আছে না কঠিন জেগে কঠিন জেগে সেই কঠিন ভেঙে যাওয়ার মতো আছে না আছে না মনে দাড়ি না টুপি নাই কিচ্ছু না চেয়ারে বসে আছে সব এসে পায়ে সেজদা করছে নাউজুবিল্লাহ বলে আপনি লেখে লেখে ইউটিউবে বসে লেখেন পায়ে সেজদা কি হচ্ছে দেখেন ভুরি ভুরি ভিডিও পাবেন ঠিক না বলবো চলবে চলবে গোটা পৃথিবী আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হলো হারাম আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক শিরককারী হলো মুশরিক কাফির ভিডিও আছে না এতদিন এই মানছেন এই উঠলেন নাবির নিচেরটা কি ওটা আবু হানিফা নামাজ নাউজুবিল্লাহ বলতে পারবেন না আর এটা নবীর নামাজ কি দিলে গেছে বাংলা পড়তে পারো না ফতোয়া শিখেছো বলে বাংলায় থতমত ইংরেজি পানির মতো বাংলায় থতমত ইংরেজি পানির মতো অভ্যাসগুলি ভালো না ঠিক না ভুল হচ্ছে এখানেও রাকাত বর্ণনা আছে ইনদান নাহর কুরবানির জায়গায় কোরআন শরীফে একটা সূরা আছে সূরা তাওবা দ্বিতীয় নম্বর সূরা ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে এই নাহারের জায়গায় হাত রেখে নামাজ পড়বে এখানেও আছে ফাওকা সূরাতে তাহাতা সূরাতে হাত ছেড়েও আছে মক্কা শরীফে কত লোক এরকম নামাজ পড়ে নামাজ হয়ে যাবে এখানে বানছে নামাজ হবে সহি বলতে এটা শিখিয়েছে আর এটা আবু হানিফার নামাজ এই যুক্তিগুলো পেলে না আমরা বাদি তাহাতা সূরা কোথায় নবী নবী নিচে নবীর উপরও হাদিস আছে ওনারা এতদিন বলতেন মক্কা শরীফের ইমামরা বুকে বাঁধে মক্কা শরীফের ইমাম আমার দলিল নয় কুরআন হাদিস ইজমা কিয়াস এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল জোরে বলে তারপরে আপনি এখানে বসে বসে গুগলে গিয়ে লেখেন কাবা শরীফের ইমাম লেখেন ইমাম কাবা লেখেন ইমেজে ক্লিক করবেন একটা ইমামের হাত এখানে পাবেন না লেখে ক্লিক করে দেখেন কিছু কিছু ইমাম এই পাবেন কিছু কিছু ইমাম এই পাবেন নববী শরীফে একটা ইমাম আছে আমার এরকম হাত রাখে হাত ছেড়ে গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আমরা বাঁধি নবীর নিচে নবীর উপর সহি হাদিস ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের মুসনাদ
ওটা কিতাবটাকে যে বন্ধ কান অবস্থায় লিখেছে। জোরে বলো, জোরে বলা গেল না? দুটো তাতা সুররা ফাওকা সুর, আমরা নাকি নাবির নিচে, কোথায়? নাবির একটু নিচে, নাবির উপর হাদিস আছে, সহি হাদিস আছে। তবে এটা না, এটা আলা সাদিরি সিনা, এটা আলাদা। আমার নামাজ পড়ে হাত বাঁধে নাবির নিচে টিটকে দেয়। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ হুজুরদ্বয়ের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুহাম্মদ আওয়ামা তাহকিক, মুহাম্মদ আওয়ামা ইমাম আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবি শাইবা, আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মুহাম্মদ আওয়ামা তাহকিক হুজুর হাদিস শরীফ লিখেছেন। এর মধ্যে হুজুর হাদিস শরীফে নবী পাকের হাদিস 3959 নম্বর হাদিস, 3900 বলে 59 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আন আবিহি, উনি ওনার আব্বা থেকে বলেন, কি বলে? রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়া ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, ওয়া ইয়ামিনাহু ডান হাত আলামানো উপরে শিমালিহি, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফি সলাতি তাহতা সুররা, নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফে লেখা আছে ওয়া হাযা ইসনাদুস সহিহ, এই হাদিস শরীফের সনদ হলো সহিহ। ইমামরা লিখেছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাব, এই হাদিসের সনদে প্রত্যেকজন সিকা, আলা মাকামের রাবি সবাই। তাহলে বলবেন না হাদাসানা ওয়াকি, বুখারী শরীফের হাদিস হাদাসানা ওয়াকি, ইনি বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলে, তাহলে বলা গেল না? নবীর নিচে হাদিস সহিহ না সহিহ? আমরা সহিহ হাদিস না সহিহ হাদিস? জোরে বলেন সহিহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। আপনি চিটকি দিয়ে দিলেন, কার থেকে শিখেছেন? আবু হানিফার নামাজ কে শিখিয়েছেন আপনাকে? পাকা ভালো, বেশি পাকা ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। খবর আছে পাকা ভালো। আমাদের এই এলাকায় বাজার আছে, মাদারশরীফ বাজার, বড় বাজার কাছে লাওয়াটি, লাওয়াটি বিরাট বাজার, লাওয়াটি। কালকে গিয়ে এক ডজন মুসাম্মিল লেবু কিনবেন, 13টা নেবে। এক ডজন মুসাম্মিল লেবু 13টা, কি বলে? এক ডজন মুসাম্মিল লেবু 12 পিস দেবে। 10টা দিয়েছে আপনার সবুজ আর হালকা হলদে হলদে, আর দুটো দিয়েছে পুরো হলদে, মুখের কাছটা হালকা নরম নরম। নেবে নেবে, এই ভাই পাকা রে, ওকে পাকা দিতে হবে, ওই ওই হলদে আর সবুজ মিলিয়ে দেবে। আপনি এটা নিবেন কেন? বেশি সব হয়ে গেছে, পাকা ভালো, বেশি পাকা ভালো। তিনটে ফেসবুকের ভিডিও দেখে কি বুঝাতে চাইছো? মুহাদ্দিস হয়ে গেছো? নেই যদি সব হয়ে গেল, মাদ্রাসাগুলোকে বোল্ডুজাতে ভেঙে উড়িয়ে দাও। আলিয়াটা কত দূর এখান থেকে? আবার তো জাহান্নামের কারখানা কালকে তৈরি করেছে। আলিয়ায় তিনি শয়তান হয়েছে, কালকে ড্যান্স দিয়েছে। তোদের ড্যান্স করা যদি এত ইচ্ছা জানা, অন্য জায়গায় জানা। মাদ্রাসায় ডান্স করতে কি করতেছে? লজ্জা শরম হায়া কিছু নেই তোদের? কি চরিত্রে জীবন গড়েছিস তোরা? লজ্জা শরম হায়া, আল হায়া ওয়া শাওকাতু মিনাল ঈমান। আল্লাহর রাসূল লজ্জা এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ। সেটা দিলে হবে না, বাদ তীব্র আন্দোলন তৈরি করতে হবে। আমাদের আন্দোলন আলিয়া বেঁচেছে, আমাদের আন্দোলন আলিয়াকে বাঁচাতে হবে। তখন বাঁচিয়েছি, আবার ময়দানে নামতে হবে। এটা আমাদের ঐতিহ্য, আলিয়া আমাদের ঐতিহ্য।
আলিয়া মাদ্রাসার ছাত্র। বাংলা শুধু বাংলা নয়, অখণ্ড বাংলা, ভারত বাংলাদেশ তখন অখণ্ড বাংলা, ভারতের বিভিন্ন জায়গা, কাবুল, কান্দাহার, বাদাখশান, আলিয়া মাদ্রাসার ছাত্ররা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সেই আলিয়াকে আজকে নোংরামি করা হচ্ছে। সেই আলিয়া তুমি পাগলামি শুরু করেছো, এগুলি আমরা মানব না। 5-6 বছর আগে হয়েছিল, বন্ধ ছিল, আবার এই বছর শুরু করেছে। কি পাগলামি শুরু করেছো তোমরা? আল্লাহ পাকের ফিতনাতের হাত থেকে আল্লাহ মাদ্রাসাকে রক্ষা করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা বাপজান, ফোনে সব হয়ে যেত, মাদ্রাসাগুলি সব ভেঙে গুড়িয়ে দেন, স্কুল ভেঙে গুড়িয়ে দেন, সব ছাত্রদের হাতে মাল্টিমিডিয়া ফোন দেন আর নেটে রিচার্জ করে দেন, ওরা ফোনেই সব শিক্ষিত হয়ে যাবে। বলেন আপনি ইউটিউবে কি হাসি আমাকে লাগছে, বলো উপস্থাপন করার স্টাইলটা আপনারা দেখে হাসছেন। আপনি গুগলে গেলে পেটে যন্ত্রণা হচ্ছে, ওষুধ, খালি ওষুধের লিস্ট পড়ে যাবে। তারপরও কিন্তু রাজাহাট চত্বরে, এই লাউহাটি চত্বরে, এই নিউ টাউন চত্বরে 2000 টাকার ফি দিয়ে ডক্টর টাকা আবার লাইন পড়ে আছে। 15 দিন আগে নাম হচ্ছে না। এই যে সব ওষুধ পেয়ে গেলে চেম্বার চলছে কি করে? এবারে আপনার যন্ত্রণা হচ্ছে কোমরে, বলে কোমরে যন্ত্রণা হচ্ছে, ভালো না দেখতে বলবেন, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব এতে বলেন সব পেয়ে যাবেন। ডক্টর, আপনি এমবিবিএস করছেন, বলেন এতে সব ভিডিও পার্ট দেখিয়ে দেন। তাহলে তো আপনার কত কষ্ট করে এতে বসতে হচ্ছে না পরীক্ষা, তাহলে তো আপনাকে অত কষ্ট করে পরীক্ষা বসতে হচ্ছে না মেডিকেলে। আপনি এতে শিখে যাচ্ছেন। হবে 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 বলা পাকা ভালো, বেশি পাকা ভালো লাগে। ওকে শিখে আমি নিজে সহি হাদিস কেন সমাজে ফেতনা করছে? আমাদের ছেলে রাত 3টে ভিডিও দেখে পাগলামি করছে। খবরদার করো না, ভুল হচ্ছে একটু। আমার কিছু কিছু ভাই সহিহ ইবনে খুজাইমা একটা দলিল, সহিহ ইবনে খুজাইমা, তারা সহিহ ইবনে খুজাইমা একটা দলিল তারা দেয়। আখবরানা মুসা, আখবরানা আবু মুসা, আখবরানা মুহাম্মদ, আখবরানা সুফিয়ান আন আসিম বিন কুলাই আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال صليت مع رسول الله صلى الله عليه وسلم। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে নামাজ আদায় করলাম। সহিহ ইবনে খুজাইমা 479 ওয়াদা ইউমনা আলা ইয়াদি ইসরা আলা সাদরি, উনি বল নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। সহিহ ইবনে খুজাইমা, আমি আগেই বলেছি এই হাদিস শরীফের মধ্যে রাবীদের মধ্যে আছে আখবরানা মুআম্মাল, এই মুআম্মাল ইবনে ইসমাঈল, এনার উপর ইমামদের কওল আছে। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন লাহু মানাকিব, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। তাহজিবুল কামালে পাবেন, আল মুগনি ও মিজানুল ইকতিদার মধ্যে পাবেন। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন ফিহে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তারিকে কবীরের মধ্যে। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রের বর্ণনা বৈধ হবে না। আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রের হাদিস বর্ণনা বৈধ হবে না। হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ তাআলা সম্পর্কে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেটা কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহিল খাতাউন কাসীর,
তার হাদিস শরীফ বর্ণনায় অনেক ভুল আছে। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী রাহমাতুল্লাহ হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, জানাকাল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। উনি বলে মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন, মুআম্মাল ভুল করতেন। ওনার সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন, ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউদি দাঈফ। একই ভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে। ইবনে হাজার আসকালানি হুজুর আরো বলেন, সাদুকুন সাইয়ুল হিফজ, সাদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল। তাকরিবুত তাহজিবে পাবেন, বিশ্বস্ত মুখস্থ দুর্বল। মুহাম্মদ ইবনে ইসমাঈল সম্পর্কে আরো বড় বড় ইমামদের 30টা কম করে হলো ইমামের কল পাবেন। যে হাদিস সম্পর্কে ইমামদের রায়, এই হাদিস শরীফ হলো দাঈফ, হাদিস শরীফ দাঈফ। সাইয়্যিদ ইবনে খুযাইমা যে বর্ণনা ওটা দাঈফ। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন হযরত ইসহাক ইবনে রাহওয়ী, উনি বলে তাহাতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াব। তিনি বলেন হযরত ইসহাক ইবনে রাহওয়ী উনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। জোরে বলুন, জোরে বলা গেল না? হযরত ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লা কিতাবে লিখেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আনাস যিনি আমাদের নবীর 10 বছর খিদমত করেছেন, জোরে বলবেন না, 10 বছর সেবা করেছেন। ওনার বর্ণনায় বলেন সালাস মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় হলো নবীর স্বভাবের অন্তর্ভুক্ত তিনটে জিনিস। সালাসু মিন আখলাকিন নবুওয়া, তিনটি বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত তিনটি। কি কি? 1 নম্বর তাআজুলুল ইফতার, তাড়াতাড়ি ইফতার করা, ইফতারে বিলম্ব না করা, সময় হলে ইফতার করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, একটু দেরি করে শেষ সময়ে সেহরি খাওয়া। 3 নম্বর ওয়াদা আল ইয়াদাইল ইউমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররা, তিনি বলেন এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা। এই তিনটে জিনিস হলো নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলুন। তিনি 10 বছর নবীর সেবা করেছেন, তিনি বলতে এই তিনটে জিনিস নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তার মানে নাভির নিচে নবী পাক হাত রেখেই নামাজ পড়তেন। জোরে বলুন। খবরদার এদিক ওদিক করুনি, কি লাগবে আপনার বলে? আপনি তিনটে ভিডিও দেখে আপনি মুফতি হয়ে ফতোয়া দিচ্ছেন কেন? দেখেছে মনে যদি জানার ইচ্ছা হয় হাক্কানি আলেম ওলামাদের সান্নিধ্যে দেন, আপনি মোর মাথায় দাঁড়িয়ে রায় দিয়ে দিবেন, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? বেদাত শিরকের ফ্যাক্টরি খুলে দেন নাকি আপনারা? কিছু হলেই বলে বেদাত, কিছু হলেই বলে শেষ। ওদের বেদাত শিরকের ফ্যাক্টরি খুলেছে। অভ্যাস করি ভালো না, যতটা আপনার দৌড়াবার ক্ষমতা কম দৌড়ান, বেশি দৌড়াবেন না, হাঁপিয়ে যাবেন। যতটা দৌড়াবার ক্ষমতা কম ছোটে, বেশি ছোটনি, হাঁপিয়ে যাবে। আবার ইদানিং আমাদের সমাজের কিছু কিছু ভাই সালাম ফিরালে এদিকে একটু করে উঠে উঠে চলে যায়, আর বাইরে গিয়ে বলে হাত তুলে দোয়া পেয়ে না। কার কাছে চাইছি? আল্লাহর কাছে চাওয়াটা হবে না। আহা বলে দোয়া পেয়ে না। আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ ওয়া বুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলুন। হাদিস শরীফে এসেছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। অন্য বর্ণনা এসেছে সাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখেছে, কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে নবী পাক বলেছেন ইল্লা দোয়া, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলে, জোরে বলে। কেউ যদি হাত তুলে দোয়া না করে নাউযুবিল্লাহ, সে কাফের না। কেউ যদি হাত তুলে দোয়া না করে আস্তাগফিরুল্লাহ, সে কাফের না। নাই করলো
নাই করলো, আপনার ভালো লাগে না, করলেন না, আপনার দোয়া দরকার নেই, দোয়া করেন। আমরা যে গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমরা যে ভিখারির বাচ্চা ভিখারি, আল্লাহর কাছে খালেস দিলে মনটাকে নরম করে চোখ ভরা পানি দিত, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তুমি যদি দয়া না করো আল্লাহ ধ্বংস করে যাবো। আল্লাহর কাছে খালেস দিলে আপনার ভালো লাগে না, নাই চাইলে, আমি চাইলে বেদাত, এটা কি শিখেছে? আমি চাইলে বেদাত দলিল নয়, এটাকে স্বীকারো। ইমাম মানা সেরে আর তোমরা সব ভটকাবাজ শায়েখ গুলোকে ফলো করছো, তোমার তো মারা প্রয়োজন নেই। ইউটিউবের ভিডিও দেখো আর ওরাই উগলে উগলে বলো, ইউটিউবে ভিডিও দেখো উগলে বলো, তুমিও তো একজনকে মানছো, তোমার তো মারা প্রয়োজন নেই, তুমি কোন কিছু বলবে একজনের ভিডিও দেখে ওটাই উগলে উগলে বলো, তাহলে বলে তুমিও তো একজনকে তাকলিফ করছো, তুমিও তো মুশরিক, তোমার তো আমি বলিনি। দাদা হুজুর কলকাতা মসজিদে বসে বাক্সার কাটাইতে নিউ মার্কেট তৎকালীন যুগে লামাজ হাবি আহলে হাদিস ইনাদের বড় বড় সব উলামারা গিয়েছে, হুজুর আপনি আমাদের কাফের ভাবে, দাদা হুজুরকে তাকে বলছে আপনি আমাদের কাফের ভাবে কেন? আল্লামা নবাবপুরের বাহাস বলে একটা কিতাব আছে, পড়বেন। আচ্ছা একটা ইলেকট্রিক দোকানের সাথে কি লড়বে? কোন কত গেজের তারটা দিলে লংজিভিটি ভালো হবে? আচ্ছা চায়ের দোকানের সাথে কি করবে বলুন তো আপনি? ভালো বোঝে, তিনজনের চা করতে গেলে পচা মুচা পাতা দিতে হয়, ঠিক একটা কড়া আর হালকা ভালো বোঝে, ঠিক না? আমাদের কিতাবগুলোকে পড়ে দেখে আমাদের গুরুরা লেজ গুটিয়ে ঠান্ডা হয়ে গেছে, আইনা হতো এত কিতাব দিকে আল্লাহ বলে আমি হুজুরের দরকার হতো না, খালি বাহাসের কিতাবগুলো পড়বে। নবাবপুরে বাহাস গরুর গাড়ি করে কিতাব দিয়েছিল, এক গরুর গাড়ি নয়, কয়েকটা গরুর গাড়ি। হুগলি জেলার নবাবপুর, আপনাদের এই নবাবপুর নয়, হুগলি নবাবপুর বাহাস ময়দান ফাঁকা হয়ে গেছিল। দাদা হুজুরকে বলতে যাবে কেন না, আপনি ফতোয়া দিয়েছেন আমাদের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে শাদী নিষেধ, বলেছেন। দাদা হুজুর বললেন আমি তো তোমাদের বলিনি, তাহলে হুজুর আপনারাই তো আমাদের কেন? না আমি ইমাম মানি, আমি হানাফি, আমি আবু বকর হানাফি রাহমাতুল্লাহ, আমি ইমাম মানি। ইমাম মানা যদি সেরে হয় আপনাদের কথা, আমি আবু বকর কাফের, হানাফিরা কাফের, কাফের আর মুমিনের বিয়ে হয় কি করে? ওর জন্য বলে যে আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে নিষেধ, আমি আপনাদের কাফের বলে যে বলেন আপনারা আমাদের কাফের বলেছেন। দাদা কলকাতায় বলেছিলেন। এখন আমাদের বাড়ি কিছু কিছু ছেলে দোয়া করে উঠে উঠে চলে যায়, নাই করলো, তাদের দোয়া দরকার নেই, করে না, আমাদের তো দরকার আছে না, না আছে না, নাই করবেন না, করবেন না, হালে দিলে করবেন, মনটা নরম করে চোখের পানি ফেলে করবেন। কোরআন শরীফে একটা সূরা আছে 94 নম্বর সূরা, কোরআন শরীফে 94 নম্বর সূরা, আল্লাহ পাক বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন, তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবী, তাফসীর কবীর, তাফসীর আলুসি, বিভিন্ন তাফসীরের কিতাব দেখবেন ফাইজা ফারাগতা ফানসাব বা'দা সালাত, বা'দা ফারিগা মিনাস সালাত, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে ফানসাব তোমার রবের কাছে। আমাদের নবীকে আল্লাহ বলে আমার হাবিব আপনি যখন নামাজ থেকে ফারিগ হবেন আপনার রবের কাছে আপনি মন খুলে চাইতে থাকেন। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না? সিয়াসত তার কিতাব তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস। 10 মিনিট নেই, শেষ করে বেশি কষ্ট দেব না আপনাদের। তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, সিয়াসত তার কিতাব নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস।
সাহাবী নবী পাককে জিজ্ঞাসা করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু দুআই আসরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেন, ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতুল মাকতুবা। নবী বলেন রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। রাতের শেষ সময়ের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কে বলেছেন? আমাদের নবী। জোরে বলেন। কবুল হবার সময় দোয়া করবেন না। মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, মাজমাউজ জাওয়াইদ ওয়াল হাদিসের কিতাব, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। আমাদের নবী বলেন, মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেছেন, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আন ইয়াদআ ফি আইদিয়াহিম আল্লাযী সাআল, নবী বলেন তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাকের উপরে ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন আমি নবী পাককে দেখলাম। কি দেখলাম? ইয়ারফু ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দোয়ার মধ্যে হাত উঠিয়ে দোয়া করছেন। আলাদা হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি হুজুর সাহাহ হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আত-তাবরানীতে পাবেন হাদিস আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদ-দুআ ক্বাবলা আয়ানতাহিয়া মিন সালাত, একজন লোক সালাম ফিরাবার আগে, মানে নামাজ থেকে ফারেগ হবার আগে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তানাকে বললেন, কি বললেন? ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফু ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি, তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। ফারেগ হয়ে হাত তুলে দোয়া 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 করতেন। জোরে বলুন। কেউ যদি বলে, ওই আপনারা খেলেন, আমি জীবনে ওনাকে দেখিনি, ওটা আগে খেতে, ভাত খাওয়ার পরে খেতে দেখেছি। ভাত খাওয়ার পরে উনি, সাহাবী বলে আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। জোরে বলুন। আলহামদুলিল্লাহ বললেন না? নাই বলছেন, আপনি করেন না ভিন্ন জিনিস। নাই বলে হেও করে উড়াবেন না, এগুলো ঠিক না। এর হাজার বছর ধরে উম্মত এগুলিকে মেনে আসছে, নতুন করে ফুটফুটি মতন ভেসে উঠলেন আপনি। হাদিস শরীফ ইমাম আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে হাদিস আছে, عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد الصلاه وهو مستقبل القبلة. سبحان الله. ابو ডাইরেক্ট হাদিস, رفع يديه بعد الصلاه وهو مستقبل القبلة, আল্লাহ নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলেছেন। رفع يديه ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, رفع يديه, আল্লাহ নবী দুই হাত তুললেন বাদা সালাম, সালামের পরে, ও হুয়া মুস্তাকিল কিবলা, আমার নবী তখন কিবলার দিকে মুখ করে নবী দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন। জোরে বলা গেল না? হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউম ওয়াল লাইলা কিতাব এনেছেন, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাতি, নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত,
যে কোনো বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, বলবেন না একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহি ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইলাহি জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, একটা লম্বা দোয়া এসেছে হাদিস শরীফের শেষে এসেছে, ইল্লা কান হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতান। নবী বলে আল্লাহ তাআলার উপর তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফ এসেছে, সিয়াসেতার কিতাব তিরমিজি শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন as-salatu masna masna, নামাজ দুই রাকাত। অনেকে বলেছে রাতের নফল নামাজ, আল্লাহর নবী নামাজ নফল নামাজের কথা বলেন, নামাজ দুই রাকাত, তাশাহুদু ফি কুল্লি রাকাত, প্রত্যেক দুই রাকাতে তাশাহুদ, তাখাশশু তাদাররু তামাসসাক। আল্লাহর নবী বলে তাশাহুদ ভীত হবে, কাঁদবে, ক্রন্দন করবে এবং শান্ত হবে। আল্লাহ নবী বলেছেন অতকনিউ ইয়াদাইকা, এবং তোমরা দুই হাতের তালু তোমার মুখের দিকে রেখে তোমার প্রভুর দরবারে ধরো। আল্লাহ রাসূল বলেছেন অতকনিউ ইয়াদাইকা ইয়াকুলু তারফুহুমা ইলা রাব্বিকা মুস্তাকবিলাল বিবুতুনিহিমা ওয়াজহাকা ওয়া তাকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ নবী বলেন তোমার দুই হাত হাতের তালু মুখের দিকে রেখো, এই হাতের তালু তোমার মুখের দিকে রেখো। আল্লাহর রাসূল বলেছেন তোমার প্রভুর দরবারে তুলে ধরো এবং ইয়া রাব্বি বলে দোয়া করো। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? ওমান লাম ইয়াফআল যালিকা ফাহুয়া কাযা ওয়া কাযা, যে ব্যক্তিটা করলো না সে ভুল করলো। আমাদের নবী বলেছেন যে এটা করলো না সে ভুল করলো। নামাজ পড়ে এই হাতের তালু করে রবের কাছে বলো ইয়া রাব্বি বলে দোয়া করো। যে এটা করলো না আমাদের নবী বলেছেন সে ভুল করেছে। নবী বলেছেন হাত তুলে তোমার রবের কাছে চাও। জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে তাবরানী এবং বাইহাকী, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু মানে শোনা, আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালা, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলে। আমাদের নবী বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। বলতে পারলেন না? কেন ঝগড়া করছে? দোয়া করতে ভালো লাগে না, নাই করলেন। আবার বলছি ভালো লাগে না, নাই করলেন। নাই বলে ওটাকে উড়িয়ে দিচ্ছেন কেন? ঠিক বলছো না? বলছি কেন উম্মতের মধ্যে পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করে 3 জনকে ভাগ করে দিও। কার ভিডিও দেখে হই হই করছে না? ওকে চেনেন, ওকে চেনেন। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না, আলাদা। ছেলেদের তাহরিমার সময় কানের লতিতে আঙুল ঠুকবে, মেয়েদের কাঁধের উপরে হাত উঠবে না। এই হাত কাঁধের উপরে উঠবে না, ছেলেদের কানের লতিতে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা আঁটো-শাটো হয়ে নামাজ পড়বে, নামাজ হবে, পর্দাও হবে। জোরে বলে। যারা বলে ছেলে মেয়ের নামাজ এক, কাল থেকে মেয়েগুলিকে ইমামের জায়গায় দাঁড় করাবে। যারা বলে ছেলে মেয়ের নামাজ এক, কাল থেকে বলবেন বাড়ির মেয়েগুলো যেন জোরে জোরে চিল্লে চিল্লে কিরাত করে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে ছেলে মেয়ের নামাজ, আল্লাহ রাসূল বলেছে ছেলে মেয়ের নামাজ আলাদা। ছেলেদের সিজদা মেয়েদের সিজদা এক না, নবী বলছে আলাদা। ছেলেদের এই পেট এই অংশটা ফাঁকা থাকবে সিজদা, মিলবে না, ফাঁকা গ্যাপ থাকবে। মেয়ে আল্লাহর রাসূল বলেছেন শরীর এই পায়ের সঙ্গে মিশে, শরীরটা এই দুটো মিলে মাটির সাথে মিশে আঁটো-শাটো হয়ে সিজদা, সিজদাও হবে, পর্দাও হবে। জোরে বলে। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ ফিতনা থেকে হেফাজত করে। আল্লাহ আমার ওই ভাইগুলোকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। নির্দিদের মধ্যে ভাইরা নামাজ পড়বে,
নামাজ ছাড়া যাবে না। আমাদের বাড়ি ছেলে এই যে গেঞ্জি পরে মসজিদে যায়, কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম হলো নামাজ। জোরে বলে একটুখানি গেঞ্জি পরে মসজিদে গেল, রুকুতে গেলে গেঞ্জিটা পিঠের কাছে উঠে যায়, ট্রাউজার বা ট্র্যাকস্যুট বা প্যান্ট যেটা পরেছিলেন ওটা নেমে গেল চিতরে, পিছনের পুরো অংশটা ফাঁকা। বেসতর বলে নামাজ তো খেয়েছে, পিছনে যে 5 জন ছিল ওদের নামাজও ধ্বংস করেছেন। সানাউল্লাহ সিদ্দিকী এই পাঞ্জাবির হাতার উপর থেকে টান করেছে, এখানটা হাড়গুলো উঁচু, বুঝতে পারছেন কথা বলে? কাপড়ের উপর থেকে না কাপড় দিয়ে ওই ছেলেগুলো ছোট ছোট গেঞ্জি পরে যায়, পিঠে গেঞ্জি উঠে প্যান্টটা নিচে নামে, পিছনের অঙ্গগুলি সব কষ্ট দেখা যায়। জোরে বলতে পারেন না? জোরে বলা গেল না? খবরদার এইখানে গেঞ্জি পরে কেউ মসজিদে যাবেন না, হাত জোড় করে বলছে। মসজিদের আদব দেন, আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি নামাজ পড়বে মনের হালাত তৈরি করে তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বলবেন না? আল্লাহকে দেখতে না পেলে এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছে। জোরে বলে সুন্দর করে একটা করে গোল জামা পরবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলে এই নেট হবে ঘন্টি, এই ঘন্টি নে নিসফু সাক, হাঁটু আর পায়ের কাঁধের মাঝখানে। জুম্মার দিন মসজিদে যান, ওয়াক্তের নামাজে যান, গোল জামা পরে যান, কলার হবে না, কলার ছাড়া গোল গলা, কলার হবে না। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, আস্তাগফিরুল্লাহ আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। তবে একটা করে গোল জামা আপনারা করবেন। জলসায় বসছেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে, ফুরফুরা শরীফ প্যান্ট শার্ট পরে সাজুগুজু করে গেছেন, আপনাদের ইকো পার্কে ঘুরছেন নাকি? আল্লাহর ওলির দরবার, ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের মধ্যে আজমির শরীফে যাওয়ার লোক কেউ আছে? ফুরফুরিয়া হো পুন্না হিলে তাকো চাদর নাই না, ফুরফুরিয়া যাও যাও বাহার যাও, বাহার থেকে জিয়ারত করো। আমাদের হাঁটা থেকে বুঝে ফেলছে হক দরবারে হক পীরের হক পীর। জোরে বলে তারাকার পাহাড়ে উঠলে ডাকি ফুরফুরিয়া ফুরফুরিয়া, इधर आ इधर ফুরফুরিয়া हो, अब ফুরফুরিয়া इधर इधर। ये जो खानका शरीफ देख रहे हैं ये फुरफुरा शरीफ हुजूर ने बनाया है, आप ही की हजरत ने बनाया है। यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं। हमको पता है, हमको मालूम है अब पुण्य के लिए ताकि चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है। इत्मीनान से जियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके चाहिए। आप यहाँ पे बैठ जाए इत्मीनान से, हमको पता है आप पूरा है, आप सवेरे कम नहीं करता है। देखिए चिने ফেলছে হক দরবারে হক পীরের হক মুরিদ। জোরে বলে সেই দরবারে মুহাম্মদ ঠিক রাখেন। দাদা হুজুর মানে 5 হুজুর মানে আব্বাদান চাচাদান মুরব্বি হুজুর মানেন, নীতি ঠিক করেন। কাও কাছে সানাউল্লাহ সিদ্দিকীর চরিত্র খারাপ বলে আমার থেকে দূরে চলে যান, কোনো দুঃখ নাই, হকটাকে মজবুত করে দেন। বুঝছেন না বুঝেন না? আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের তৌফিক দান। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমাদের তৌফিক দান। বলুন আমিন, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন।